তাহলে আজকে ছটা মাথা কার একটু মিলিয়ে নিন। ছটা মাথা কার দেখবে। এটা কোন মাস চলছে? ফাল্গুন মাস তো কে? তাই তো নাকি? ফাল্গুন মাস তো। তাহলে এর পরে কি আসছে? জ্যৈষ্ঠ মাস। মানে ঘাড় নেড়েই যাচ্ছে, মানে যা বলবো শুধু ঘাটটা নেড়ে দিলেই হলো। এর পরে কি আসছে? মানে ফাল্গুন মাসের পরে কি আসছে? চৈত্র মাস। তাহলে দেখবেন ছটা মাথা তারি 12 মাসের মধ্যে এমন একটা মাস আছে যে বাড়িতে সন্তান আদি হয় না, রাতের অন্ধকারে দরজার সামনে বসিয়ে দিয়ে বাইরে গিয়ে হেভি দুমদাম বম ফাটানো, সেটাকে একমাত্র কার্তিক। তাহলে কার্তিকের কটা মাথা? কার্তিকের হলো ছটা মাথা। এই জন্য কার্তিকের আর এক নাম হলো সরানন। তাহলে বাকি 5টা মাথা কার? যে ব্যক্তিটা আপনাদের এই গ্রামের মধ্যেই আছে। শুধু গ্রামে কেন, আপনাদের এই পাড়ার মধ্যেই যিনি বসে আছেন, যার 5টা মাথা, সেটা কে বলুন তো? মানে একটু ধরিয়ে দিয়ে আপনারা কার মাথায় এই 24 তারিখ আসছে জল ঢালবেন বলুন তো? শুনলাম যে এখান থেকে মনে হয় 10-12 কিলোমিটার দূর থেকে হাজার হাজার ভক্তরা বাঁকে করে জল নিয়ে আসে বাবার মাথায় ঢালে, তাই তো? তাহলে এবার বলুন সেই বাবাটাকে, যার হলো 5টা মাথা, যে ব্যক্তিটা আপনাদের এই পাশেতেই আছে কে? তাহলে যার হলো 5টা মাথা, যাকে বলে পঞ্চানন, যাকে বলে অনেকে ভোলানাথ, যাকে বলে দেবাদিদেব মহাদেব, আর অনেকে বলে শিবজি মহারাজ। কে? শিবজি মহারাজ। কিন্তু ঘটনা হলো যে এই যে আপনারা বাবার মাথায় জলটা ঢালেন, কোনদিন আপনারা চিন্তা করেছেন যে আপনারা কার মাথায় জলটা ঢালছেন? কোনদিন চিন্তা করেছেন? দাদা রিভার্ব একটু না দিলে হবে না, ভেতরে সাউন্ড কিছু নেই, খোলে সাউন্ড নেই, ভোকালে সাউন্ড নেই, রিভার্ব একটু মনিটরে দিন, আউটপুট আমার লাগবে না কিছু। এখন ঘটনা হলো, এখন দেখবেন 5টা মাথা তাহলে ভোলানাথের, কিন্তু বক্তব্য হলো যে আপনারা ওই যে বাবার মাথায় জলটা ঢালেন, দেখবেন তাহলে ভোলানাথের মাথায় আমরা যে জলটা ঢালি, অনেকে বলে শিবলিঙ্গ, তাই না? অনেকে বলে তো শিবলিঙ্গ, কিন্তু শিবলিঙ্গ কথার অর্থটা কি? শিব মানে হলো কি? মঙ্গল, আর লিঙ্গ মানে কি? প্রতীক। যিনি মঙ্গলের প্রতীক তিনিই হলেন শিব লিঙ্গ। দেখবেন শিবলিঙ্গের কপালে আজকে 3টে দাগ থাকে না? কি থাকে তো? তাহলে ওই 3টে দাগ থেকে একটা হলো শিবপীঠ, একটা হলো বিষ্ণুপীঠ, আর একটা হলো ব্রহ্মাপীঠ। তাহলে যে শিবলিঙ্গ, যিনি আমাদের ভোলানাথ, তাহলে সেই ভোলানাথটা কে? এটাকে আমাদের জানতে হবে যে আমাদের 12টা বৈষ্ণব, 12টা বৈষ্ণবের মধ্যে একজন বৈষ্ণব হলো পরম বৈষ্ণব ভোলানাথ। কিন্তু আপনারা বলবেন যে তাহলে ভোলানাথের মতে আমরা যে জলটা ঢালি, তাহলে কৃপা আমরা কি করে পাবো? দেখবে আজকে বৈষ্ণব আজকে কোনো জাত নয়, বৈষ্ণব হলো একটা ধর্ম। যে একবার প্রকৃত বৈষ্ণবকে আশ্রয় করতে পারবে, তার পাশে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী না থাকলেও একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ তার পাশে থাকবেই। কিন্তু প্রশ্ন হলো যে প্রকৃত বৈষ্ণবকে আমাদের আশ্রয় করতে হবে, তাহলে প্রকৃত বৈষ্ণব তো এই জগতে বড় অভাব। প্রকৃত বৈষ্ণব কেউ আজকে নেই, সবই তো আছে আজকে সাজা বৈষ্ণব। তাহলে প্রকৃত বৈষ্ণব যে হবে আপনি চিনবেন কি করে? মনে করো এই যে আজকে দোল পূর্ণিমা, চৈত্রের 11 তারিখ, দেখবেন রাস্তা দিয়ে কোনো একটা বৈষ্ণব হেঁটে হেঁটে চলে যাচ্ছে,
কোন ছেলে যদি আজকে দূর থেকে সেই বৈষ্ণবের গায়েতে একটা রং ছুড়ে দেয়, যে সাজা বৈষ্ণব হবে সে কি বলবে? বেটা তুই আমার গায়ে রং দিলি, যাচ্ছি তোর বাবার কাছে, তোর নামে আমি নালিশ করব। তাহলে ও কিন্তু প্রকৃত বৈষ্ণব নয়, ও হলো সাজা বৈষ্ণব। তাহলে প্রকৃত বৈষ্ণবটাকে ছেলেটা যদি আজকে রংটা ছুড়ে দেয়, যে প্রকৃত বৈষ্ণব হবে সে কিন্তু বলবে না যে আজকে আমি তোর বাবার কাছে ছুটে যাব, একটা কথাই বলবে, ওরে তুই পালিয়ে যাস না রে, আমি ভগবানকে জানাই তোর যেন কৃষ্ণ পদে মতি হোক। তাহলে সেই হলো একমাত্র প্রকৃত বৈষ্ণব। এই জন্য আজকে ভোলানাথ কোথায় থাকে? শ্মশানে মশানে ঘুরে ঘুরে বেড়ায়। কেন? কারণ হরি নামটা কোথায় বেশি হয়? ভোলানাথ সর্বদাই হরি নাম করে। 33 কোটি দেব দেবী যেমন ভগবানকে পাওয়ার জন্য আজকে পাগল চোখের জলেতে কাঁদে, কত মুনি ঋষিগণ ভিখারি হয়ে গেছে, কত আজকে রাজা ধীরাজ রাজ্য ফেলে রেখে চলে গেছে, সেই ভগবানকে পাওয়ার জন্য কত ভক্তরা রাত্রির জেগে হরিবাসরে বসে থাকে। তাহলে সবাই যখন আজকে ভগবানকে পেতে চায়, আমাদের পরম বৈষ্ণব ভোলানাথ তিনিও ভগবানকে পেতে চাইছেন বলে সর্বদাই ভাবে বিভোর হয়ে হরি নাম করতে থাকে। এই জন্য আজকে ভোলানাথ কোথায় থাকে? শ্মশানে মশানে ঘুরে ঘুরে বেড়ায়। কিন্তু কেন? মনে করুন আপনাদের এই যে শুরু হয়েছে হরিনাম, আজকে কটা দিন হবে? এই গ্রামের মধ্যে আপনাদের 2 দিন 3টে দিন কি বড় জোর 1 সপ্তাহ হবে, কিন্তু বাকি 365 দিন আপনারা কি সবাই এখানে আসবে? না এখানে প্যান্ডেল হবে, না এখানে সাউন্ড হবে, কিছুই হবে না। তাহলে হরিনামটা কোথায় বেশি হয়? একমাত্র শ্মশানে বেশি। সেই জন্য ভোলানাথ শ্মশানে পড়ে থাকে। কেন? ভোলানাথ চিন্তা করলো যে শ্মশানে 24 ঘন্টার মধ্যে কত মরা সেখানে যাবে, আর মরা যাবে মানে সেখানে খোল করতাল তো বাজবে, আর খোল করতাল বাজবে মানে তারা গলায় ঢেলে করবে কি না ঢেলে করবে ওটা দেখবে। ওরা আজকে খোল করতাল বাজাবে, হরিনামই করবে, ও নাম আমার কানে দিলে জীবন বড় আমার ধন্য হয়ে যায়। তাহলে আপনারা কি করবেন? ওই পরম বৈষ্ণব ভোলানাথের মাথায় জল ঢালবেন। জল ঢালার পরে তার কানের কাছে গিয়ে যদি একবার বলতে পারে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাধে রাম হরি রাম রাম হরে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলি একবার পরম বৈষ্ণব ভোলানাথ কি, দেবাদিদেব মহাদেব কি। এখন
33 কোটি দেব দেবী বলে বলল, তাহলে আপনি যার কথা বলছেন তিনি হলেন ভোলানাথ। বলে হ্যাঁ, তোমরা তাহলে বুঝতে পেরেছো, শ্রী বিষ্ণু নারায়ণ বলে ভোলানাথ কোথায়? যেই বলেছে কোথায়, ত্রিপুরাসুর আজকে ভোলানাথকে এত মার মেরেছে যে তার শরীর থেকে চামড়াগুলো ফেটে আজকে রক্ত ঝরে ঝরে পড়ছে। ভোলানাথ আজকে দূরে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। হঠাৎ আজকে শ্রী বিষ্ণু নারায়ণ যেই দেখতে পেয়েছে, ডেকে উঠেছে ভোলানাথ। এখন শ্রী বিষ্ণু নারায়ণের ডাকটা যে শুনতে পেয়েছে, ভোলানাথ আজকে তাড়াতাড়ি করে এসে দাঁড়িয়েছে শ্রী বিষ্ণু নারায়ণের সম্মুখে। প্রণাম নেবেন, প্রভু আমাকে ডেকেছেন কেন? শ্রী বিষ্ণু নারায়ণ বলে, ভোলানাথ তোমার একটা কাজ পড়ে গেছে। কি কাজ? না, এই মুহূর্তে তুমি চলে যাও, যে ত্রিপুরাসুর তাকে ধ্বংস করে দিয়ে তুমি চলে এসো। এখন যেই বলেছে ত্রিপুরাসুরকে ধ্বংস করে দিয়ে চলে এসো, ভোলানাথ এদিকে চিন্তা করছে যে ত্রিপুরাসুর আমাদের এতজনকে মেরে সবাইকে বের করে দিল, এবার আমি একা যদি তাকে মারতে যাই আর কি এখানে ফিরবো বলে মনে। এই যে প্রভু, আমার সাথে যদি আর কাউকে পাঠাতেন তাহলে একটু ভালো হতো। এখন যেই বলেছে আর কাউকে পাঠাতেন, শ্রী বিষ্ণু নারায়ণ বলে, দাঁড়াও ভোলানাথ, 33 কোটি দেব দেবী সবাই বিপদে পড়েছে, দায়িত্ব কি শুধু তোমার একা? বলুন, আজকে একটা একা ব্যক্তি যে কাজটা করবে, যদি সেই একজন ব্যক্তির সাথে আরো 5টা ব্যক্তি থাকে, বলুন সেই কাজটা ভালো হবে তো? কাজটা তাড়াতাড়ি হবে তো? এই যেমন মনে করুন এত বড় আজকে একটা অনুষ্ঠান মহোৎসব, যদি কোনো একটা ব্যক্তি আজকে ভার নিত কি হতো? হতো না। তাহলে আজকে হতো না বলে সবাই আজকে একত্রিত হয়ে এই জায়গাতে আমরা বসেছি। তাহলে এই জায়গাটাকে যাতে আমাদের সারা বছর ধরে রাখতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? একটা ব্যক্তির উপরে দায়িত্ব দিলে হবে না, গ্রামবাসী সবাইকে সেই ব্যক্তির কাছে এসে সহযোগিতা করতে হবে। তবে একটা কথা বলি, আজকে দেখবেন এত বড় একটা অনুষ্ঠান আপনাদের গ্রামের মধ্যে শুরু হয়েছে, এটা দেখতে দেখতে 2 বছর হয়ে গেল। ভগবানের কাছে প্রার্থনা করি এই অনুষ্ঠান যেন যত দিন যায় আরো যেন বড় থেকে বড়তর হয়ে যায়। তবে ঘটনা হচ্ছে যে দেখবেন এত বড় অনুষ্ঠান চালাতে গেলে কিঞ্চিত একটা অর্থের প্রয়োজন, তাই না? একটা অর্থের প্রয়োজন, কারণ অর্থ না দিলে সেখানে কোনো অনুষ্ঠান কোনো কাজই হয় না। তাহলে ঘটনা হলো যে এই অনুষ্ঠানটাকে ভালোভাবে যদি চালিয়ে ধরে রাখতে হয় প্রতি বছর, সেই জন্য আপনাদেরকে একটু এগিয়ে আসতে হবে। তবে আপনারা এখানে তো চলেই এসেছেন, আর কতই বা এগিয়ে যাবেন? এবার তো আসরে উঠে যাবেন, তাহলে আর এগোনোর দরকার নেই। এবার কমিটির বাবারা আপনাদের কাছে এগিয়ে যাবে, ঠিক আছে? কমিটির বাবারা আপনাদের কাছে এগিয়ে যাবে। আজকে সাহায্য মতো যে যেমন দান করতে চান, আজকে সেই ভগবানের নামে কিছু আপনারা দেবেন। আর যদি দান কেউ করেন, কখনো ভাববেন না যে কমিটির দাদাদের পকেটে যাবে বা পেটে যাবে। যেটা দেবেন সেটা একমাত্র ভগবানের জন্যই দেবেন, যাতে প্রতি বছর এই অনুষ্ঠানটাকে ধরে রাখা যায়। গ্রামবাসী বিন্দু সবাই আজকে একটা মিলনের মধ্যে আমরা আসতে পারি, কে তাই না? তবে দেখবেন কমিটির বাবারা আপনাদের কাছে যাবে, যার যেমন সামর্থ্য আছে। তবে একটা কথা বলি, এমন কিছু দেবেন না যাতে ঠুং ঠাং করে আওয়াজটা যেন না, কারণ এই আওয়াজটা হলে আমার বড় একটু কীর্তনে অসুবিধা হয়ে যায়, তাই না? তাহলে কমিটির বাবারা আপনাদের কাছে যাবে যখন সময় মতো। তাহলে এদিকে কি হলো বলি, একবার পরম বৈষ্ণব ভোলানাথ কি জয়, দেবাদিদেব মহাদেব কি জয়, ভক্ত সেবা কি জয়। কিন্তু এদিকে শ্রী বিষ্ণু নারায়ণ বলে, ভোলানাথ 33 কোটি দেব দেবী বিপদে পড়েছে, দায়িত্ব কি শুধু তোমার একা? তুমি যাবে একা, কিন্তু এই যে 33 কোটি দেব দেবী আছে, এদের প্রত্যেকের নিজের নিজের শক্তি আছে। ও শক্তিগুলোকে তুমি নেবে, শক্তিমান হবে। যে শক্তিমানের দ্বারায় আজকে ত্রিপুরাসুরকে আপনা হতেই ধ্বংস তুমি করে দিতে পারবে। এখন বলার সাথে সাথে 33 কোটি দেব দেবীর মধ্যে
দেবরাজ ইন্দ্র দিল বর্জ্যের শক্তি, পবন দিল ঝড়ের শক্তি, বরুণ দিল জলের শক্তি। 33 কোটি দেবদেবীর শক্তি নিয়ে ভোলানাথ শক্তিমান তৈরি হচ্ছে। যে ভোলানাথ শক্তিমান তৈরি হয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে ত্রিপুরাসুরকে ধ্বংস করবে বলে। কিন্তু ভোলানাথ যখন চলে যাচ্ছে না, পিছনে একটা ব্যক্তি এসে দাঁড়িয়েছে, যে ব্যক্তিটাকে আমরা আশ্বিনের পূর্ণিমা রজনীতে ধুমধাম করে পূজা করি। সে ব্যক্তিটাকে মানে আশ্বিনের পূর্ণিমা রজনীতে কি পূজা হয়? একমাত্র লক্ষ্মী পূজা, যেটাকে বলা হয় কোজাগরী লক্ষ্মী। এখন ভোলানাথ যখন চলে যাচ্ছে, লক্ষ্মী তখন পিছনে এসে দাঁড়িয়ে বলে উঠল, প্রভু তুমি কোথায় যাচ্ছ? ভোলানাথ বলে কিনা আমি আজকে ত্রিপুরাসুরকে ধ্বংস করতে যাচ্ছি। লক্ষ্মী বলে কিনা ধ্বংস তো আপনি করতে যাচ্ছেন, তাহলে সঙ্গে কি নিয়েছেন? যেই বলেছে সঙ্গে কি নিয়েছেন, ভোলানাথ বলে 33 কোটি দেবদেবীর আমি শক্তিগুলোকে নিয়েছি, আর ওই শক্তিগুলোকে নিয়ে আমি চলে যাচ্ছি ত্রিপুরাসুরকে ধ্বংস করে দেব। কিন্তু লক্ষ্মী বলে উঠল যে প্রভু আজকে শক্তির উপরে একটা শক্তি আছে, সেটা কি তুমি নিয়েছো? ভোলানাথ বলে কিসের শক্তি? না তুমি কে বলো? বলে আমি তো পরম বৈষ্ণব। তাহলে বৈষ্ণব হয়ে তুমি করোটা কি? বলে একমাত্র আমি হরিনামই করি। তাহলে হরিনামকে কি আপনি আশ্রয় করে করে যাচ্ছেন? যেই বলেছে বলে কিনা না হরিনামটাকে তো আমি নিয়ে যাচ্ছি না। এখন লক্ষ্মী বলে কিনা হরিনামটাকে সাথে করে নিয়ে যাও। ও নামের মতটা পাওয়ার, নামের কারণে বোবা কথা বলেছিল, নামের কারণে শিলা জলে ভেসে গিয়েছিল। তাহলে আজকে যখনই বিপদে পড়বে তখনই হরিনাম করবে, ত্রিপুরাসুর আপনা হতেই ধ্বংস হয়ে যাবে। বাস এবারে লক্ষ্মীর কথা মতো ভোলানাথ আজকে ভাবে বিবর হয়ে চলে যাচ্ছে ত্রিপুরাসুরকে ধ্বংস করবে বলে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হরি হরি কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হরি Jai
কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তবে একটা কথা বলবো, অনেকক্ষণ ধরে বলবো বলবো ভাবছি কিন্তু বলতে পারছি না। তোমাকে দেখে আমার বড় চেনা চেনা লাগছে, তুমি কি আমাদের ওখান থেকে এসেছো নাকি? না না, আমার মনে হয় তোমার সাথে আগে কোনোদিন আমার দেখা হয়েছিল। না না, এখানের কথা বলছি না, ঘাড় ঘুরিয়ে লাভ নেই। মানে ভোলানাথ তো হরিনাম করতে করতে আসছিল, তার নাম তো ভোলা। সে তখন নাম করতে করতে ভুলে গেছে যে কাকে মারার জন্য আজকে ভোলানাথ আসছে। এখন যে ত্রিপুরাসুরকে মারার জন্য আসছিল, সেই ত্রিপুরাসুর এখন ভোলানাথের সামনে দাঁড়িয়েছে। ভোলানাথ তো তাকে চিনতে পারছে না। বলে কেন? সে তো আজকে মাথা নিচু করে হরিনাম করেই যাচ্ছে। এখন ত্রিপুরাসুর চিনতে পেরে বলে কিনা, ভোলানাথ তুমি কোথায় যাবে? যেই বলে যে ভোলানাথ তুমি কোথায় যাবে, এদিকে ভোলানাথ তখন তো নাম করতে করতে ভুলে গেছে। বলে কোথায় যাবে, কোথায় যাব? ও আরে আমার প্রভু আমাকে পাঠিয়েছে। ওই যে কে ত্রিপুরাসুর আছে না, তাকে মারার জন্য আমার প্রভু আমাকে এখানে পাঠিয়েছে। বেটা তখন সামনেই দাঁড়িয়ে আছে ত্রিপুরাসুর। ত্রিপুরাসুর আজকে শুনে চিন্তা করছে যে ভোলানাথের কি স্মৃতি শক্তি সব হারিয়ে ফেলেছে। আজকে কি এত মার মেরেছি, আমি সামনে দাঁড়িয়ে আছি, বেটা আমাকে চিনতে পারছো না। কারণ ভোলানাথ তো মাথা নিচু করে হরিনাম করছিল, ত্রিপুরাসুর তো পড়ে। যেই ত্রিপুরাসুর আগের বসে চিৎকার করে উঠেছে, ভোলানাথ তোমার মুখটা তোলো। ভোলানাথ আজকে যেই মুখটাকে তুলেছে চিনতে পেরে, আরে তুমি তো সেই ত্রিপুরাসুর। না না না, আমি তোমাকে মারার জন্য এখানে আসিনি, আমার রাস্তা তো ভুল হয়ে গেছে, আমি চলে চলে। এখন যেই চলে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে, ত্রিপুরাসুর বলে কিনা, দাঁড়াও ভোলানাথ, তোমার আজকে এমন অবস্থা করে দেবো, জীবনে তুমি আর এইভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার সাথে একা এসে যুদ্ধ করবে। ভোলানাথের দিকে দাঁড়িয়ে তখন থরথর করে কাঁপছে। বলে এবার বুঝি আমার প্রাণটা না সব বেরিয়ে। কিন্তু হঠাৎ আজকে ভোলানাথের মনে পড়ে গেছে যে লক্ষ্মী তো আসবার সময় বলেছিল যে আজকে যখনই বিপদে পড়বেন তখনই হরি নামই করে যাবে। তাহলে এখন আজকে ত্রিপুরাসুর আমাকে মারবে না কাটবে, আমি ওটা দেখবো না। চোখ দুটো আমি বন্ধ করি, হরি নামে মেতে ওঠে। তাহলে ভোলানাথ করছে হরি নাম চোখ বন্ধ করে, আর ত্রিপুরাসুর কি করেছে, একটা একটা করে তীর ভোলানাথের দিকে ছুটছে। কিন্তু কোন তীর ভোলানাথের গায়ে না লেগে ত্রিপুরাসুরের শরীরে লেগে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। কারণ ভোলানাথ কি করছিল, কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে। বলি একবার পরম বৈষ্ণব ভোলানাথ কি, দেবাদিদেব মহাদেব কি। কি ব্যাপার, ও শুয়ে আছে কেন? না না, শরীর খারাপ নাকি? শরীর খারাপ? তবে একটা কথা বলে দিচ্ছি, না না না, ওকে ডেকো না, কারণ ও আজকে উঠতে পারবে না। কারণ ভোলানাথ আজকে চোখ খুলেই দেখতে পাচ্ছে যে ত্রিপুরাসুর সামনে দাঁড়িয়েছিল, ত্রিপুরাসুর তখন মাটিতে শুয়ে পড়েছে। কেন? কারণ নিজের প্রতিটা তীর আজকে ওই ত্রিপুরাসুরের শরীরে লেগে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। কারণটা কি, প্রতিটা তীর আজকে ভোলানাথের শরীরে তো তখন লাগেনি। ভোলানাথ তখন আজকে ত্রিপুরাসুরের সামনে দাঁড়িয়ে বলে উঠল যে বেটা আজকে বুঝে নাও হরি নামের কতটা পাওয়ার। তুমি নিজেকে কত বড় মনে করলে,
কিন্তু এমন একটা বিষয় যে দিনটা আজকে তোমার জীবনে চলে এলো, আজকে সেই বড় তুমি আর নিজেকে ভেবো না, হরি নামের কারণে তুমি মাটিতে শুয়ে পড়ে আছো। এখন এই মুহূর্তে আমি পারতাম আমার ত্রিশূলের ডগা দিয়ে খুঁজে খুঁজে মাটিতে পুঁতে দিতে, কিন্তু কেন করব না? কারণ আমি তো একজন পরম বৈষ্ণব। তাহলে প্রকৃত বৈষ্ণব আজকে ভক্তের সঙ্গে পার্থক্য কোথায়? দেখবেন ভক্তরা আজকে নিজের সেবা পেয়ে তারপরে গোবিন্দের কথা চিন্তা করে, কিন্তু যারা প্রকৃত বৈষ্ণব তারা কি করে? তারা নিজের কথা চিন্তা করে না, আগে গোবিন্দকে সেবা দিয়ে তবে তারা সেবা পায়। সেটা কেমন জানেন? আজকে প্রকৃত বৈষ্ণবরা সেবা দিয়ে সেবা পায়। মনে করো একদিন দুর্যোধন আজকে মনে মনে চিন্তা করছে যে ও বেটা কৃষ্ণ, ও তো গোয়ালার ছেলে, সারা জীবন শুধু ক্ষীর সর নবনী খেয়ে কাটিয়ে দিয়েছে, কিন্তু কৃষ্ণের পেটের মধ্যে তো ভালো মন্দ জিনিস কোনোদিন পড়লো না। তাই ওই কৃষ্ণকে একদিন আমার বাড়িতে ডেকে নিয়ে এসে ওকে এমন খাওয়ানো খাওয়াবো যেটা কৃষ্ণ বাপের জন্মে কোনোদিন খায়। কিন্তু এদিকে কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, দুর্যোধন মনে করলে আমি তোমাকে কে হজম করে ফেলতে পারি, কিন্তু তোমার ভালো মন্দ জিনিস তো আমি কোনোদিন খাবো না। তবে কোন ভক্ত যদি আমাকে ডাকে আমি তো সেই ভক্তের কাছে চলে যাই। তাহলে দুর্যোধন নিমন্ত্রণ করে ভগবান কি করেছে? ভরা দুপুর বেলা আজকে রাস্তা দিয়ে হেঁটে 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 চলে যাচ্ছে, কিন্তু ওই রাস্তার মধ্যখানে ভগবানের সম্মুখে একটা বৈষ্ণব এসে দাঁড়িয়েছে, যে বৈষ্ণব আর অন্য কেউ নয়, যে আজকে সারাটা দিন আজকে মাদুকুরি করে, আর ওই মাদুকুরি করে এনে যে গোবিন্দকে সেবা দিয়ে তবে সে সেবা পায়, যার নাম হলো একমাত্র বিদুর মহারাজ। বিদুর আজকে ভগবানকে দেখা মাত্র রাস্তার মধ্যখানে তার চরণে পড়ে গেছে, প্রভু কোথায় যাবে তুমি? তোমার শরীর থেকে তো ঘাম ঝরছে প্রভু, একটু চলো আমার বাড়িতে চলো, আমি একটু সেবা দেব, আমি একটু পাকার বাতাস করব, তারপর তুমি যেখানে যাবার হয় সেখানে চলে যাও। কিন্তু ভগবান বলে, বিদুর এখন তো আমি তোমার বাড়িতে যেতে পারবো না। কেন পারবো না? কারণ তুমি নিমন্ত্রণ করার আগে এদিকে দুর্যোধন আমায় নিমন্ত্রণ করে দিয়েছে। তুমি অপেক্ষা করো, আজকে আমি দুর্যোধনের বাড়িতে আগে যাব, তবে সময় কোনোদিন যদি থাকে তোমার বাড়িতে আমি ঠিক আসবো। বিদুর আজকে মনে মনে চিন্তা করলো যে ভগবানকে পাওয়া মানে জগতে সবাইকে পাওয়া, ভগবানকে ছেড়ে দেওয়া মানে জগতে সর্বস্ব কিছু ছেড়ে চলে যাওয়া। কিন্তু আজকে ভগবানকে এত সামনে থেকে আমি দর্শন করলাম, কিন্তু ভগবানের কাছ থেকে একটা জিনিস কিছু আমি পাবো না। তাই আজকে বিদুর কি করেছে? ভগবানের কাছ থেকে একটা জিনিস পাবে বলে তার ওই গায়ের থেকে ওড়নাটাকে খুলে আর এই রাস্তার মধ্যখানেতে বিছিয়ে দিয়েছে। ভগবান তখন বলে, বিদুর তোমার গায়ের সুন্দর ওড়নাটা ধুলো কাদার মধ্যে বিছিয়ে দিলে কেন? বিদুর বলে, ও হে ভগবান, জগতের মানুষ তো তোমায় সবাই পেতে চায়, কিন্তু তুমি তো কোনো ভক্তের কাছে দাঁড়াও না, কোনো ভক্তের সামনে গিয়ে দর্শন দাও না। তাই আজকে তোমায় যখন এত সামনে থেকে দর্শন করলাম, আজকে যদি তুমি আমার বস্ত্রের উপরে দিয়ে হেঁটে হেঁটে চলে যাও, তাহলে ওই বস্ত্রের মধ্যে
তোমার চরণ ধুলি পড়ে যাবে আমার প্রভু আর আমি কিছু আমার প্রভু প্রভু আমার প্রভু আমার বসে আমি সাধনে জানি না আমি তো তোমায় দিনে বেলা সেবা দিতে পারি না যদি কোনদিন আমার সুন্দর দেহটা ছাড়তে পারি যদি আমার শরীরের মধ্যে পোকামাকড়ে ভরে যায় আমি তো কোনো দুঃখ পাবো না যদি আমায় কোনদিন কেউ আজকে বকাবকি করে আমি তো তাতে কোনো কষ্ট পাবো না কিন্তু নিজের শেষ প্রান্তে দাঁড়িয়ে যদি আমার হাত না নড়ে পা না নড়ে চোখে যদি নাও দেখতে পাই আমার তো কোনো দুঃখ কষ্ট থাকবে না কিন্তু তোমার কাছে আমার শেষ নিবেদন সুন্দর জীবটাকে আমার ভালো রেখো যদি আমার সুন্দর জীবটাকে ভালো রাখতে পারো তাহলে মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়ে আমার জীবের দ্বারাই দুহাত তুলে বলতে পারি নিতাই গৌর হরি 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 তাই প্রেমানন্দে বদন ভরে কৃষ্ণ কৃষ্ণ বলে মানব জনম চলে যাবে মানব জনম থাকবে না রে সাধের মানব জনম হবে না রে মানব জনম চলে যাবে তাই হেলায় জীবন আরে কাটিও না হেলায় জীবন কেটে যাবে সাধের মানব আরে আসবে না গে চরণে হইব তাই হরি হরি নিতাই গৌর হরি হরি বলে বাবু তুলে জয় রাধে শ্রী রাধে বলে কৃষ্ণ কৃষ্ণ বলে হরি 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 বলে প্রেমানন্দে বাবু তুলে চরণ
ভগবান আজকে বস্ত্রের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেল, কিন্তু বিদুর আজকে রাস্তায় বসে বসে সে চোখের জলেতে কাঁদছে। কিন্তু বিদুর বলে উঠল যে প্রভু আমার জীবন বড় ধন্য হয়ে গেল, আজকে তোমাকে সামনে থেকে দর্শন করলাম, তোমার চরণের ধুলি তোমার বস্ত্রেতে পড়ে গেছে। তাই বিদুর কি করেছে, রাস্তাতে বসে বসে ওই ধুলো মাখা বস্ত্রটাকে নিয়ে আজকে চোখের জলেতে কাঁদছে। কিন্তু এদিকে দুর্যোধন অপেক্ষা করে বসে আছে কখন ভগবান কৃষ্ণ আসবে, তাকে আমি একটু সেবা করাবো। যেই আজকে দুর্যোধন লক্ষ্য করলো যে ভগবান কৃষ্ণ দরজার সম্মুখে সে দাঁড়িয়ে আছে, হঠাৎ দুর্যোধন চিৎকার করে উঠেছে, শোনো কৃষ্ণ, তোমার এত দেরি হলো কেন? তোমাকে আজকে আমি একটু সেবা দেব বলে সারা রাত ধরে 21টা রাঁধুনি দিয়ে 64 রকমের ব্যঞ্জন তৈরি করে সব আজকে সোনার থালায় সাজিয়ে রাখলাম, কিন্তু আজকে তোমার এত দেরি হলো কেন? মার্কেটে যত নামি দামি কোম্পানির মশলা পাওয়া যায় সব রকম মশলা দিয়ে আমি রান্না করেছি, কিন্তু আজকে ভগবান বলে উঠল, দুর্যোধন তুমি আজকে অনেক কিছু মশলা দিয়ে রান্না করেছো বটে, কিন্তু তোমার এত কিছু খাবারের মধ্যে একটা মশলা পড়েনি, সেই জন্য তো তোমার বাড়িতে আমি কিছু সেবা করব। দুর্যোধন তখন বলেছিল যে আপনি বলুন যে আজকে কি এমন মশলা আছে যেটা মার্কেটে কিনতে পাওয়া যায় না? ভগবান তখন বলেছিল, দুর্যোধন এমন একটা মশলা আছে যেটাকে লাখ টাকা দিয়ে কেনা যায় না, প্রতিটা ভক্তের মনের ভেতরে আছে। তাহলে সেই মশলার নাম কি? একমাত্র ভক্তিরূপী মশলা। ভগবান বলে উঠল যে তোমার খাবারেতে একমাত্র ভক্তি পড়েনি, সেই জন্য তো আমি কিছু সেবা করব। তাহলে কৃষ্ণ কি করলো? আজকে বেরিয়ে পড়েছে, ওই দুর্যোধনের বাড়িতে কিছু সেবা করলো না, বেরিয়ে পড়েছে, কিন্তু রাস্তার মধ্যখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে যে পেটের মধ্যে তো বড় খিদে, সকালবেলা বেরিয়েছি, আজকে আমার বড় খিদে লাগছে, কোথায় গিয়ে আমি একটু সেবা করব। হঠাৎ তার মনে পড়ে গেছে যে আসবার সময় বিদুর তো তার ঘরে যেতে বলেছিল, তাহলে এখন আমি বিদুরের ঘরেতে চলে যাই, জগৎ মাঝে প্রমাণ করে দেখিয়ে দিই যে কার বাড়িতে আমি কি রকম সেবা করতে পারি। ভরা দুপুর বেলা ভগবান কৃষ্ণ কি করেছে, একটা ঘরের দরজার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। বাড়িটার জানালা দরজা সব বন্ধ, কেন জানেন? ঘরের ভেতরে একটা মেয়ে বসে আছে, যে মেয়েটার শরীরে ভালো করে বস্ত্র দিয়ে ঢাকা নেই। স্বামী তার একসঙ্গে দুটো কাপড় পর্যন্ত কিনে দিতে পারেনি, একটাই মাত্র কাপড়, যে কাপড়টাকে মা আমার পরে চারিদিকে পড়তে পড়তে কাপড়টা ছিঁড়ে গেছে, আর ওই কাপড়টাকে পরে কোন রকমে মা আমার স্নান করে বাইরে রোদে শুকনো করতে মিলে দিয়ে মান সম্মানটাকে রাখবে বলে জানালা দরজা বন্ধ করে মা আমার ঘরের ভেতরে বসে থাকে। যে মেয়েটা অন্য কেউ নয়, যিনি হলেন বিদুরের স্ত্রী পরাশর। এমন অবস্থায় ভগবান কৃষ্ণ আজকে দরজার সম্মুখে দাঁড়িয়েছে, ভরা দুপুর বেলা, চিৎকার করে ডেকে উঠেছে, ঘরের ভেতরে কেউ আছিস রে মা? দরজাটা একবার খুলে দে না রে, আমার বড় খিদে পেয়েছে, দরজাটা একটু খুলে দে না। হঠাৎ আজকে ঘরের ভেতর থেকে একটা মেয়ের শব্দ পাওয়া গেল, যে মেয়েটার অন্য কেউ নয়, যিনি হলেন বিদুরের স্ত্রী পরাশরী। হঠাৎ বলে উঠল, কে তুই? কেন আজকে আমার দরজার সম্মুখে এসে দাঁড়িয়েছিস? তবে তুই কি জানিস না আমার ঘরে এই মুহূর্তে কেউ নেই? আমার স্বামীটা কখন ভোরের বেলা বেরিয়ে গেছে ভিক্ষে করতে,
আমি অপেক্ষা করে বসে আছি স্বামীটা কখন আসবে, আজকে দুটো চালকে ফুটিয়ে গোবিন্দকে সেবা দিয়ে তবে আমরা সেবা পাবো। কে তুই? আমি এখন দরজা খুলতে পারবো না, এই মুহূর্তে আদেশ করছে আমার দরজার সম্মুখ থেকে কোথাও চলে যা। এখন ভগবান তখন বলে, হ্যাঁ রে মা, সবাই আমাকে দেখতে চায়, কিন্তু আজকে আমি তোর ঘরেতে এসে দাঁড়ালাম, তুই আমাকে না দেখেই দরজা না খুলে আমাকে তাড়িয়ে দিচ্ছিস। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে যাবার আগে একটা কথা বলে যাই, আমি কে জানিস? আমি হলাম শ্রী কৃষ্ণ। দেখবেন যদি এক মন প্রাণ দিয়ে কীর্তনটাকে শ্রবণ করতে পারেন না, মনটাকে যদি আজকে অন্যদিকে না রেখে যদি কীর্তন আসরেই যদি আপনার মনটাকে রাখতে পারেন, এক মন প্রাণে যদি আপনি কীর্তনটাকে শ্রবণ করতে পারেন, হরি নামের কতটা পাওয়ার জানেন? যতবার কৃষ্ণ নামটা আপনার কানেতে আসবে ততবার আপনার শরীরের প্রতিটা লোমগুলো খাড়া হবে, আর তখনই আপনার অন্তরে ভক্তি আসবে, তখনই আপনার চোখ থেকে দু ফোঁটা জল ঝরে যাবে। আর আপনাকে তখন বুঝে নিতে হবে যে ভগবান আর অন্য জায়গায় নেই, ভগবান তখন তোমার হৃদয় সিংহাসনেতে বসে। যেই ঘরের ভেতরে পরাশরী মা আমার শুনেছে দরজার সম্মুখে ভগবানে দাঁড়িয়ে আছে গো, মা আজকে কোন রকমে তার একটা ছেঁড়া বস্ত্র জড়িয়ে নিয়ে যেই ছুটে গিয়ে দরজাখানা খুলেছে, দেখতে পাচ্ছে ভগবান সেখানে আর দাঁড়িয়ে নেই। ভগবানকে না দেখতে পেয়ে মা আমার চিৎকার করে উঠেছে, কৃষ্ণ রে! চলে গেলি কৃষ্ণ, শোন কৃষ্ণ, তুই যদি আজকে প্রকৃত ভগবানই হয়ে থাকিস, তুই যদি প্রকৃত আমাকে মা বলে ডেকে থাকিস, এই আমি দরজার সম্মুখে দাঁড়ালাম, চোখ দুটোকে বন্ধ করলাম, যতক্ষণ না পর্যন্ত তুই আমার সামনে দাঁড়িয়ে আমায় মা বলে ডাকবি, ততক্ষণ পর্যন্ত এই চোখ দুটো আমি খুলবো। কিন্তু ভক্তি যার ভগবান, ভক্তি নেই যার ভগবানও নেই। দেখবেন যে হাতির দাঁত নেই সেই হাতির কোনো দাম নেই, যে পাখির পাখা নেই সেই পাখির কোনো দাম নেই, যে ভক্তের অন্তরে এতটুকু ভক্তি নেই সেই ভক্তের কোনো দাম নেই। আজকে এই মা কত ভক্তি চোখের জলেতে দরজার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, ভগবানকে সে দেখতে পেল না। আজ পর্যন্ত কেউ আমায় মা বলে ডাকেনি, কিন্তু তুই যদি প্রকৃত ভগবানই হয়ে থাকে, সত্যি তুই যদি আমাকে মা বলে ডেকে থাকে, এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে আমায় মা বলে একবার ডাক। পরাশরী মায়ের চোখের জল সহ্য করতে পারল না, ভগবান কি করেছে, নিজে আজকে ছুটে এসেছে ছোট্ট বালকের বেশে, আর ওই মায়ের সম্মুখে দাঁড়িয়ে ডেকে উঠেছে মা। যেই মা ডাকটা শুনেছে, মা আমার চোখ খুলেই দেখতে পাচ্ছে সম্মুখে দাঁড়িয়ে আছে ভগবান শ্রী কৃষ্ণ। হরে কৃষ্ণ, তোর এত দয়া, তোর এত করুণা রে, আজকে আমাদের সাথে কেউ ভালো করে কথা বলে না। দুবেলা দুমুঠো যেটা পায় স্বামী ভিক্ষে করে আনে, সেই দিয়েই আজকে আমি তোকে সেবা দিই, কিন্তু তুই আজকে আমার মতো একটা ভিখারির বাড়িতে এলি কৃষ্ণ।
আমার ঘরে তো কিছু নেই বাবা। দেখো মা আজকে গৃহ স্বামীর কথা চিন্তা করছিল, ঘরে এসে দাঁড়িয়ে পড়েছে কে? জগৎ স্বামী, যিনি হলেন আমাদের ভগবান শ্রী কৃষ্ণ। এই মা চোখের জলটা মোছ, ঘরে নিয়ে আমার বড় খিদে পেয়েছে, তোর ঘরে যেটা আছে সেটা দিয়েই আমাকে সেবা কর। মা কি করেছে? ভগবানের হাতটা ধরে নিয়ে গেছে ঘরের ভেতরে, আর ওই ভেতরে নিয়ে গিয়ে ভগবানকে বসাবে কোথায় খুঁজে খুঁজে একটা ছেঁড়া আসন জোগাড় করে তাতেই বসতে দিয়েছে। মা কি করেছে? রান্নাঘরের ভেতরে ঢুকেছে, ভগবানকে সেবা দেবে বলে হাঁড়ি কলসি নেড়ে নেড়ে দেখছে এক মুষ্টি চাল পর্যন্ত। আমার বাড়িতে ভগবান এসে দাঁড়িয়েছে, তাকে কিছু সেবা দিতে পারবো না। মা আজকে ঘরের ভেতরে বসে বসে কাঁদছে, কিন্তু অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ সে বুঝতে পেরে ডেকে উঠেছে, মারে তুই আর ঘরের ভেতরে বসে থেকে আরে কাঁদিস না, আয় তুই আমার কাছে বেরিয়ে আয়, তোর চোখের জল আমার সহ্য হচ্ছে না। মা কি করেছে? ভগবানের কথা শুনতে পেয়ে রান্নাঘরের ভেতর থেকে বেরিয়ে এসেছে, আর বেরিয়ে এসে মাথা নিচু করে লজ্জায় দাঁড়িয়ে আছে। ভগবান তখন বলে উঠল, খিরে মা তুই এইভাবে দাঁড়িয়ে কাঁদছিস কেন? আমি জানি তোর ঘরেতে কিছু নেই, কিন্তু তুই যখন আমাকে চলে যেতে বলেছিলিস না, আমি যাবার সময় তোর কলা বাগানেতে আমি গিয়েছি। কলা বাগানে কেন গিয়েছিস? তোর কলা বাগানে গিয়ে দেখি তোর একটা কলা গাছে না একখাদি পাকা কলা হয়ে আছে। দেখেছিস কৃষ্ণ? হ্যাঁ দেখেছি। পাকা কলা তুই খাবি বাবা? হ্যাঁ খাবো। পাকা কলা খেতে আমার বড় ভালো লাগে। এবার বলুন, কোন মায়ের সামনে তার ছেলে যদি বলে মা আমি এটা খেতে বড় ভালোবাসি, তাহলে মা কি তার সমস্ত কিছু খাবার ফেলে রেখে ছেলেকে দেবে না? দেবে। যেই ভগবান বলেছে আমি বড় ভালোবাসি কলা খেতে, মা কি করেছে? ছুটে গিয়ে কলার কাঁদিটাকে কেটে এনে কৃষ্ণের সম্মুখে দাঁড় করতে দিয়েছে। মায়ের আজকে অন্তরে কত ভক্তি, কত বিশ্বাস, কত তার প্রতি ভালোবাসা, যে আজকে ভগবানকে সে নিজে হাতে সেবা দেবে। সবাই আজকে তাকে সেবা দিতে চায়, অনেকে সত্য রূপে তাকে সেবা দেয়, অনেকে মৃত্যু রূপেও তাকে সেবা দিতে চায়। অনেকে দেখবেন 2 টাকার নকুল দানা কিনেও তাকে সেবা দেয়, আবার অনেকে থালা ভর্তি করে খাবার নিয়ে তাকে সেবা দিতে চায়। কিন্তু ভগবান দূর থেকে লক্ষ্য করে, যে ভক্তটা আমার কাছে আসছে কত দামি শাড়ি পরেছে আমি ওটা দেখবো না, কত ধুতি পাঞ্জাবি সুন্দর করে পরেছে আমি ওটা দেখবো না, কত রাজভোগ রাজমিষ্টি নিয়ে আসছে ওটা দেখবো না। আমি শুধু একটা জিনিসই দেখবো, যে ভক্তটা আমার কাছে আসছে ওর অন্তরে কি এতটুকু ভক্তি আছে। কারণ ভক্তি বিনা আমাকে পাওয়া যায় না। ভক্তি যেখানে থাকে সেখানে আমি থাকি, ভক্তি যেখানে থাকে না সেখানে আমি তো থাকি। মা কি করেছে? তার অন্তরে ভক্তি, ভালোবাসা, বিশ্বাস ভগবানের দিকে তাকিয়ে আছে। কলার কাঁদিটার দিকে না দেখে একটা করে কলা ছিটছে, সেদিকে হুঁশ নেই। ছাড়াতে ছাড়াতে মা আমার কখন শ্বাসটাকে ফেলে দিয়েছে। কলার খোসাটা ভগবানের বদনে দিয়ে বল, কৃষ্ণ গাছের পাকা কলা তোর কেমন? ভগবান বলে আমার বড় ভালো লাগছে। হরে কৃষ্ণ আর একটা ছাড়িয়ে দেব বাবা, বল না তোকে আর একটা আমি ছাড়িয়ে দেব। ভগবান বলে হ্যাঁ দে আমাকে আর একটা ছাড়িয়ে দে। মা কি করেছে? ওই আবার একটা কলা ছিঁড়েছে,
ছাড়াতে ছাড়াতে কখন যে মামার শ্বাসটাকে ফেলে দিয়েছে মা বুঝতে পারেনি। কলার খোসাটায় ভক্তি বিশ্বাস চোখের জলে ভগবানকে দিয়ে বলে, বল কৃষ্ণ এবারটা তোর কেমন লাগছে? ভগবান কোনো উত্তর দিচ্ছে না, ভগবান শুধু চোখের জলে কেঁদেই যাচ্ছে। এদের অন্তরে এত ভক্তি গো, এদের অন্তরে এত বিশ্বাস, এদের নয়নে এত জল। আমি তো কোনোদিন আজকে এদের মতো হতে পারলাম না। 3 যুগে আমি ভগবান হয়েছি, ভগবান আমাকে করেছে কি একমাত্র এরাই তো আমাকে ভগবান করে দিয়েছে। কারণ এই ভক্ত যদি না থাকতো ভগবানের আসনটা আমাকে কে জানিয়ে দিত? ভক্ত আছে বলে তাই আমি আছি, কিন্তু ভক্ত আজকে যদি এইভাবে কাঁদে চোখের জলে, এত ভক্তি এত প্রেম। কথায় আছে মালিক কোনোদিন কর্মচারীর ব্যথা বোঝে না, কিন্তু যেদিনকে মালিক কর্মচারীর কাজটা করে সেদিনকে মালিক বোঝে কর্মচারীর কত কষ্ট হয়, কত যন্ত্রণা। তদ্রূপ 3 যুগের যিনি ভগবান, ভক্তের অবস্থা দেখে কলি যুগে তিনি ভগবান হয়ে গেলেন না, তিনি ভক্ত গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে ভক্তের কাছে চলে। তার প্রমাণ কি? নবদ্বীপের মাটিতে তিনি প্রথম এলেন, ভক্তদের চরণ তলে ধুলোতে গড়াগড়ি দিলে। ভক্তরা যেমন কণ্ঠের মধ্যে তুলসীর মালা পড়ে, আমার গৌর সুন্দর তিনিও কণ্ঠের মধ্যে তুলসীর মালা পড়ে রেখেছে। ভক্তরা যেমন ধুলোয় পড়ে গড়াগড়ি দিতে ভালোবাসে, আমার ভগবান গৌর সুন্দর তিনিও আজকে ভক্তদের চরণ তলে ধুলোতে গড়াগড়ি দিয়েছে। তাহলে বলুন আজকে তিনি কি আমাদের ব্যথা কোনোদিন বোঝেনি? বুঝেছে, কিন্তু তফাৎটা কোথায়? আমরা তাকে কোনো দিনের জন্য বুঝতে পারলাম না। সে আমাদের কাছ থেকে কি চায়? গাড়ি বাড়ি ধন সম্পত্তি কিছু তিনি চান না, শুধু একটা জিনিসই চায়, তোরা কি করবি সারাদিন আমি ওটা দেখবো না। কত ফোঁটা আজকে তুই চোখের জলে আমার এই রাঙা চরণটাকে ধুইয়ে দিবি, এটা শুধু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। কারণ তোরা পারিস, সবই তোরা করতে পারিস আমি জানি, তোরা আমার জন্য কি করতে পারিস সেটা আমি জানি। কোন দিন জানিস? যখন তোরা মাতৃ গর্ভে ছিলিস, যন্ত্রণা পেয়ে প্রধানমন্ত্রীকে ডাকিসনি, যন্ত্রণা পেয়ে পাড়ার কোনো কাকাকে ডাকিসনি, একমাত্র আমাকে ডেকেছিস যে ভগবান সহ্য হচ্ছে না, মাতৃ গর্ভ থেকে আমাদের বের করে দে। তাহলে বলুন সেদিনকে আমরা কাকে ডেকেছিলাম? পাড়ার কোনো দাদাকে ডেকেছিলাম না, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে ডেকেছিলাম। তাহলে তিনি তো আমাদের জন্য সবই করলেন, আমরা কি তার জন্য এতটুকু করতে পেরেছি? তাহলে এবার বলুন প্রকৃত বৈষ্ণবকে যদি একবার আশ্রয় করা যায়, ভগবান শ্রীকৃষ্ণ বড় সন্তুষ্ট হয়ে। তদ্রূপ প্রকৃত বৈষ্ণবটাকে, একমাত্র প্রকৃত বৈষ্ণব হলো ভোলানাথ। ত্রিপুরা সুদানে মাটিতে পড়ে ছটফট করছে, কিন্তু ভোলানাথ পাত্র তাকে ওই ত্রিশূলের ডগা দিয়ে খুঁজে খুঁজে মাটিতে পুঁতে দিতে, কিন্তু কেন করেনি? সে তো আজকে ভক্ত নয়, সে তো আজকে প্রকৃত বৈষ্ণব। তাহলে বৈষ্ণবের ধর্ম কি? বৈষ্ণবের ধর্ম হলো একমাত্র ক্ষমা। তাহলে প্রকৃত বৈষ্ণব ভোলানাথ সে কি করলো? ত্রিপুরাসুরকে কৃপা করে ফিরে আসছে তার কৈলাসের দিকে। সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম। ঈশ্বর সত্য হে, সত্য হি শিব হে, শিব হি সুন্দর হে। সত্যম শিব
শিবম সুন্দর রাম राम काशी में शिवम कानई वृंदावन में दया करो प्रभु सबको इनको दया करो प्रभु सबको इनको हरे हरे आंगन में कृपा ही के बना शिवम सुंदर शिवम सुंदर बोलिए परम वैष्णव भोलानाथ के देवादिदेव महादेव के सेवा शेष হয়েছে কি বাকি আছে যা গদিকে সেবা চলতেই থাকুক আর এদিকে এইভাবে কীর্তনী চলুক নাকি কিন্তু কথায় আছে কারোর পৌষ মাস আবার কারোর সর্বনাশ সেটা তো দেখেই আমার মনে হচ্ছে যে কারোর পৌষ মাস আবার কারোর সর্বনাশ কারণ আমি জানি যে আমার জীবনে এইরকম একটা দুর্ঘটনা ঘটবে সেটা আমি আগে থাকতে জেনে গেছি কারণ কত করে বারণ করলাম সে তো আজকে আমার কথা আজকে শুনলো না আজকে আমার কথা না শুনলো বলে আমার মন বলে আমার তার কিছু হয়ে এখন ত্রিপুরাসুর সে তো অনেকটা দিন চলে গেছে কিন্তু প্রভাবতী সে ঘরে বসে বুঝে নিয়েছে যে তার স্বামীর কিছু হয়ে এখন ওই প্রভাবতী কি করে প্রতিটা দিন সকালবেলা দরজার সম্মুখে দাঁড়ায় স্বামীটা কবে আসবে রাস্তার দিকে শুধু তাকিয়ে থাকে কিন্তু সকাল থেকে দুপুর হয়ে যায় তখনও প্রভাবতী এক ফোঁটা জল আজকে পেটেতে দেয়নি দুপুর থেকে সন্ধ্যে হয়ে যায় তখনও আজকে স্বামীটা ঘরেতে ফেরেনি আজকে সন্ধ্যে থেকে যখন রাত্রির হয়ে গেল আর ওই রাতের বেলা আজকে প্রভাবতী দরজার মধ্যে খিল দিয়ে সে যেন বিছানায় শুয়েছে কেমন ঘুমিয়ে পড়েছে কিন্তু এদিকে প্রভাবতী হঠাৎ গভীর রাত্রিরে শুনতে পেল দরজায় কে যেন দাঁড়িয়ে তার ধাক্কা মারছে এবার বলুন আওয়াজটা পাচ্ছেন পাচ্ছেন ভেতরে নেই বাইরে আওয়াজ ঠিক আছে গলা শেষ হয়ে যায় এখন ঘটনা হলো ওই দরজার আওয়াজটা শুনতে পেয়ে প্রভাবতী আজকে বিছানা পরিত্যাগ করে ছুটে এসে যেই দরজাখানা খুলেছে দেখতে পাচ্ছে আজকে তার স্বামী দাঁড়িয়ে নেই ক্ষত বিক্ষত অবস্থায় দরজার নিচে পড়ে আছে তাড়াতাড়ি করে স্বামীর দেহটাকে কোলের মধ্যে তুলে নিয়ে বলে উঠলো স্বামী আজকে কত করে বারণ করলাম যে তুমি আজকে যুদ্ধ করতে যেও না আমার তো মন বলছে যে আজকে তোমার হাত ভেঙে গেছে তোমার পা ভেঙে গেছে তাহলে এই অবস্থায় তুমি যদি আজকে আমাকে পরিত্যাগ করে চলে যাও তাহলে আজকে আমি কোথায় যাব বলো তো একটা কথা তুমি আজকে আমার শুনলে না গো একটা কথা তুমি আমার শুনলে না আজকে তোমার কি অবস্থাটা হয়েছে গো প্রভাবতী আজকে একটা কথা বলে দিচ্ছে আমার কিন্তু আর বেশিক্ষণ সময় নেই আজকে স্বর্গ থেকে 33 কোটি দেবদেবী নেমে এসেছে মর্তের মাটিতে দৈত্যদের যেখানে দেখছে টুকরো টুকরো করে কেটে ফেলছে কিন্তু আজকে আমি একটা কথা বলে দিচ্ছি আমি যখন মরে যাব আমার দেহের মায়া তুমি করবে না দেহটাকে মাটিতে নামিয়ে দেবে
চলে যাবে এই সন্তানটাকে নিয়ে কোনো একটা গভীর জঙ্গলের মধ্যে, যে জঙ্গলেতে গিয়ে আজকে আমাদের সন্তানটার জন্ম দেবে, এত পরম হরিভক্ত তৈরি করবে, যার বদনের হরিনাম শুনে গোলক থেকে ভগবান শ্রীকৃষ্ণ মন্ত্রধামে নেমে এসে আমাদের সন্তানকে বক্ষ মাঝে জড়িয়ে ধরবে। কি চেয়েছি আর কি যে পেলাম, আধারেতে ঢেকে গেল আমার জীবন, কিসেরই কারণে হলো অঘটন, কি সাজে সাজালে ও নারায়ণ, 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 আধারে ঢেকে গেল আমার জীবন, 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 সাজে সাজালে ও নারায়ণ, সাজে সাজালে ও নারায়ণ, সাজে সাজালে ও নারায়ণ, সাজে সাজালে ও নারায়ণ। স্বামীর দেহটাকে আজকে দরজার নিচে নামিয়ে দিয়েছে, কিন্তু এদিকে প্রভাবতী কি করেছে, ওই 5 মাসের সন্তানকে নিয়ে বেরিয়ে পড়েছে, কিন্তু সে কোথায় যাবে? আজকে 3টে দিন আজকে প্রভাবতী শুধু পথ চলছে, পায়ের মধ্যে কত কাঁটা ফুটে গেছে সেদিকে লক্ষ্য নেই, আজকে পায়ের মধ্যে কাঁটা ফুটে রক্ত ঝরে ঝরে পড়ছে সেদিকে লক্ষ্য নেই, শাড়ির আঁচলটা আজকে কাঁটা গাছে লেগে ছিটতে ছিটতে কেমন ছোট হয়ে গেছে। কিন্তু প্রভাবতী হঠাৎ 3টে দিন পরে চিন্তা করলো যে স্বামী তো আজকে চলে গেল আমাকে পরিত্যাগ করে, কিন্তু কানেতে শুনেছে সন্তান যদি গর্ভে থাকে মা খেলে তবে নাকি পেটের ছেলেটা খায়, মা ঘুমালে তবে নাকি পেটের ছেলেটা ঘুমায়, তাহলে আজকে 3টে দিন আজকে এক ফোঁটা আমার জল পেটেতে পড়লো না।
তবে আমার তো মন বলে আমি যখন জল খেলাম না, আমার পেটের ছেলেটাও তো সে খেল। সে আর পথ চলতে পারছে না, না খেয়ে না ঘুমিয়ে কেমন যেন রুগ্ন শুকনো হয়ে গেছে। হঠাৎ যেই প্রভাবতী একটা ফাঁকা মাঠে গিয়ে বসেছে, সে যেন কেমন ঘুমিয়ে পড়েছে। যেই ঘুমিয়ে পড়েছে, কথায় আছে যেখানেই বাঘের ভয় সেখানেই সন্দেহ। প্রভাবতী যখন মাঠেতে বসে ঘুমাচ্ছে, ওই ধার দিয়ে একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে আসছিল কে? দেবতাদের যিনি রাজা দেবরাজ ইন্দ্র। নারী লোভে উর্বশী মেনকার যিনি শুধু নিত্য দেখতে থাকে। মেয়েদের শরীরে চোখ যাওয়া মাত্রই যার লোভ লালসা গুলো বেড়ে যায়, সেই দেবরাজ ইন্দ্র যখন রাস্তা দিয়ে আসছে, হঠাৎ আজকে তার কে ঘুমাচ্ছ, কে ডেকে দাও তো। ওই যে গাছে হেলাম দিয়ে ঘুমাচ্ছে, ওকে ডেকে দাও না একবার। দেবরাজ ইন্দ্র কি করেছে, যেই সামনে গিয়ে দাঁড়িয়েছে চিনতে পেরে গেছে, আরে এ তো সেই ত্রিপুরা সুরেশ প্রভাবতী। ও স্বামীটা গিয়ে মরে গেছে, তার মানে কোথায় যাবে কিছু ঠিক করতে পারছে না। আবার এত বেশ আজকে পাগলির মতো বেরিয়ে পড়েছে। দেবরাজ ইন্দ্র কি করেছে, সিদ্ধান্ত করলো যে একে তো দেখতে শুনতে ভালো, আমার আশ্রমেতে নিয়ে যাই, আমার আশ্রমেতে নিয়ে যাই। কারণ আশ্রমে নিয়ে গিয়ে তো পেটের মধ্যে আমার বাচ্চা আছে দেখতে পাচ্ছি, তাহলে ছেলেটাকে যখন জন্ম দেবে, আজকে ওই ছেলেটাকে আমি গলা টিপে মেরে দেব। কারণ বাপ গুনে বেটা হবে, এটা তো আমি চাই না। আর এই প্রভাবতীকে আমার আশ্রমে রেখে দিয়ে উর্বশী মেনকার মতো আমি শুধু নিত্য দেখতে থাকবো। দেবরাজ ইন্দ্র কি করেছে, প্রভাবতী যখন ঘুমাচ্ছিল, আর ওই ঘুমন্ত অবস্থায় আজকে প্রভাবতীর চুলের মুঠিটাকে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। চলো চলো চলো। অসহ্য যন্ত্রণায় প্রভাবতী চিৎকার করে উঠল, আমার কি কেউ নেই? দেবরাজ ইন্দ্র যখন প্রভাবতীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, ওই গর্ভটা যখন রাস্তাতে ঘুরছে ঘুরছে যাচ্ছে, রাস্তার কত পাথর কত ধরে আজকে ওই গর্ভটাতে লেগে ছিটকে ছিটকে রক্ত ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আজকে তার সেই রক্ত দেখে প্রভাবতী যন্ত্রণায় সহ্য করতে না পেরে নিজের দুটো হাত দিয়ে গর্ভটাকে চেপে ধরে ডেকে উঠেছে, প্রভু রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো বিপদ ভঞ্জ তুমি যেতে বিপদ ভঞ্জ তুমি যেতে বিপদ ভঞ্জ তুমি যেতে বিপদ ভঞ্জ তুমি যেতে
কথায় আছে যে খায় চিনি তাকে যোগায় কে চিন্তামণি। এখন দেবরাজ ইন্দ্র কি করেছে, প্রভাবতীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, বড় তার যন্ত্রণা হচ্ছে। কিন্তু ঘটনা হলো এদিকে শ্রী বিষ্ণু নারায়ণ কি করেছে, এমন একটা ব্যক্তিকে ডেকে পাঠিয়েছে যে ব্যক্তিটা সর্বদাই বিনা যন্ত্রে টান দিতে দিতে হরি নাম করে। সেটা কে বলুন তো? কে? নারদ। এখন নারদ বলে কিনা, আচ্ছা তুমি কি কিছু দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ, দেবরাজ ইন্দ্রের কাণ্ডজ্ঞানটা আমি দেখতে পাচ্ছি। বলে তাহলে তুমি এইভাবে দাঁড়িয়ে আছো কেন? এই মুহূর্তে ছুটে যাও, গিয়ে প্রভাবতীকে বাঁচাও। এখন যেই বলেছে প্রভাবতীকে বাঁচাও, নারদ কি করেছে, সে ওই বিনা যন্ত্রে টান দিতে দিতে আসছে কোথায়, সেই আজকে প্রভাবতীর সম্মুখে। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, 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 নারায়ণ 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 নারায়ণ। এখন দেবরাজ ইন্দ্র বলে কিনা, আচ্ছা নারদ তুমি এইভাবে রাস্তা ঘাট করে দাঁড়িয়েছো কেন? নারদ বলে কিনা, তুমি কাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ? বলে ত্রিপুরাসুরের স্ত্রী প্রভাবতীকে টানতে টানতে নিয়ে যাচ্ছি। কেন? বলে ওর গর্ভে বাচ্চা আছে, বাপ গুনে বেটা হবে, তাই আমার আশ্রমেতে নিয়ে যাচ্ছি। গলা এই ছেলেটার জন্ম দিলে গলা টিপে আমি মেরে দেব। আর এই প্রভাবতীকে দেখতে শুনতে ভালো, উর্বশী মেনকার মতো আমি শুধু এর নিত্য দেখতে থাকবো। এখন যেই বলেছে, নারদ বলে কিনা, কি তোমার বুদ্ধি গো? কে তোমাকে দেবতাদের রাজা করেছিল? জীবনে তোমার জ্ঞানগম্য হবে না। একটা মা কষ্ট করে সন্তানের জন্ম দেবে, তুমি তার গলা টিপে মেরে দেবে? তবে একটা কথা বলে দিচ্ছি, তুমি যাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ সে কে জানো? সে হলো পরম হরি ভক্ত, পরম কৃষ্ণ ভক্ত। এখন বলার সাথে সাথে দেবরাজ ইন্দ্র কি করেছে, তার চুলের মুঠিটাকে ছেড়ে দিলে। নারদ তখন বলে, প্রভাবতী তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার হাতটা ধরো, আমার আশ্রমেতে চলো, আর ওই আশ্রমে গিয়ে ছেলেটার জন্ম দেবে, আর আমার ওই আশ্রমে বসে থেকে নারায়ণের শুধু সেবা যত্ন করতে থাকবে। এবার আসছে প্রভাবতী মনের আনন্দে সন্তানকে ফিরে পাবে সেই নারদের আশ্রমের মধ্যে। জয় রাধে জয় কৃষ্ণ। বাইরে একটু যাবার বেলায় উলুধ্বনি দেওয়া যাবে? একটু উলুধ্বনি করো দেখে। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। জয়
রাধে জয় কৃষ্ণ জয় হো বৃন্দাবন জয় হরি জয় হো বৃন্দাবন কৃষ্ণ গোপীনাথ মদন কৃষ্ণ গোপীনাথ মদন কৃষ্ণ গোপীনাথ মদন কৃষ্ণ গোপীনাথ মদন বৃন্দাবনে আচ্ছা বৃন্দাবনে যেতে গেলে কার নাম করে মায়েরা রাধে রাধে তাহলে একটু বদনে বলা যাবে সবাই মিলে তাহলে একটু বলুন বৃন্দাবনে 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 তীরধামে তীরবতীতে শিশি ঘাটবে নন্দগঞ্জে বলো বলো রাধে 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 बोले एक बार श्री विष्णु नारायण के भगवान कृष्ण चंद्र के राधा माधव के এদিকের হলো না কে না না এদিকের কথা বলছি মানে এদিকে শ্রী বিষ্ণু নারায়ণের আজকে চরণ তলে বসেছে প্রভাবতী নারদের মাধ্যমে এসেছে এবার ওই নারায়ণের চরণ তলে বসে বসে শুধু একটা সন্তানের কথা বলে কিন্তু ঘটনা হলো যে নারায়ণের কৃপাতে একটা সে সন্তান জন্ম দিল কিন্তু সন্তানটার নাম কি রাখবে না সন্তানটার নাম রাখছে যে সন্তান জন্মের আগে স্বামীটা গত হয়েছে মানে মারা গেছে সেই জন্য ছেলেটার নাম রাখা হলো গয়া তাহলে এই সেই গয়ার জন্ম হলো এবার আমরা জানবো এই অল্প সময়ে গয়া কি করে তীর্থস্থানেতে পরিণত হয়ে আছে ঠিক আছে দেখতে দেখতে গয়া আজকে 5টা বছর বয়স হলো আর এই 5 বছরের গয়া কি করে ধুলাই দিয়ে গড়াগড়ি গয়া মাতাল হয়ে যায় হরি বলে নাচে তার জ্ঞান থাকে না হরি বলে নাচে জ্ঞান থাকে না হরি বলে নাচে তার জ্ঞান থাকে না হরি বলে নাচে তার জ্ঞান থাকে না हरि बोल 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 हरि झूले दिए गौरा गोरी झूलाए झूलाए झूलाए
সবাই কি ধুলো কাদা মারতে চায়? সবাই চায় না। কেন চায় না? কারণ প্রত্যেকের একটা মান সম্মান আছে, একটা লজ্জা আছে। তাহলে আজকে কারা কারা ধুলো কাদা মারতে চায় না? যারা করে বড় অহংকার, যে বলে আমি বড় মাস্টার, যে বলে আমি বড় ডাক্তার, হরি হরি বল। তাহলে অহংকারী ব্যক্তি দেখবেন অনেকে আছে। তাহলে এই রকম অহংকারী ব্যক্তি আর কারা ছিল? ওই দেখো চপল গোপাল, জগাই আর মাধাই। উলুক ধরে, উলুক ধরে, সবাই উলুক ধরে। ওই যে চপল গোপাল, জগাই মাধাই, তারা কোনদিন হরি নাম করে নাই, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু ছেড়ে কথা বলে নাই। হরি হরি বল। তাহলে ওই চপল গোপাল, জগাই মাধাই ওদের কণ্ঠের মধ্যে তুলসীর মালা পরিয়ে আজকে কি করেছিল? আজও পর্যন্ত চপল গোপাল, জগাই মাধাই শুধু বলে যায় দুটো বাহু তুলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে, এদিকের হলোটাকে, না না এদিকে বলতে কোন দিক? গয়া কি করছে? আস্তে আস্তে বড় হচ্ছে। কিন্তু ঘটনা হলো প্রভাবতীর বয়সটা বাড়লো, সে একদিন মারা গেল। এখন গয়া কি করেছে? ঠিক করছে যে জন্মের পর থেকে যে ভগবানকে দেখে আসছে ও তো অচল ভগবান। তাহলে ওই অচল ভগবানকে আমি দেখতে চাই না, আমি সেই সচল ভগবানকে দেখতে চাই। যার হাত আছে হাত নড়ে, যার চোখ আছে চোখের পাতা পড়ে, সেই শ্রী বিষ্ণু নারায়ণকে আমি দেখতে চাই। তাই গয়া কি করেছে? সেই শ্রী বিষ্ণু নারায়ণকে আজকে দর্শন করবে বলে আজকে এসে দাঁড়িয়েছে কোথায়? যে জায়গাটার নাম আমি প্রথমেই বলে দিয়েছিলাম, গৌড়া। গয়া কি করেছে? গৌড়ার মাটিতে বসেছে, আর ওই গৌড়ার মাটিতে বসে থেকে নয়ন দুখানা বুঝিয়ে ভগবানকে জানাচ্ছে, প্রভু হরিনামের কারণে তোমাকে পাওয়া যায়, তাই শুরু করছি আমি হরিনাম। যতক্ষণ না পর্যন্ত তুমি আমার সামনে এসে দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত চোখ দুটো আমি খুলবো না।
তাহলে গয়া শুরু করেছে হরিনাম ভগবানকে দর্শন করবে বলে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। গয়ার বদনের হরিনামের এতটা পাওয়া, গয়ার বদনের হরিনামকে ধাক্কা মেরেছে ইন্দ্রলোকে। দেবরাজ ইন্দ্র তার কানেতে যখন হরিনামটাকে ধাক্কা মেরেছে সে বড় সন্তুষ্ট হয়েছে। এখন ইন্দ্রদেব চিন্তা করছে যে মর্তলোকে আমি একবার গিয়ে সেই ভক্তকে আমি দর্শন করব, কত বড় ভক্ত তাকে আমি দেখতে চাই। এখন শচীকে বলে, ও শচী যাচ্ছি মর্তলোকে, তুমি যাবে কি? শচী বলে কিনা তুমি যদি যাও তাহলে আমিও যাব। তাহলে এবার চলো। ওই এবার আসছে গয়াকে দর্শন করবে বলে কে? শচীর সঙ্গ করি ইন্দ্রলোক ছাড়ি, 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 উপনীত গয়াসুরের কাছে, উপনীত গয়াসুরের কাছে, উপনীত গয়াসুরের কাছে। গয়ার হরিনামে গেছে ব্রহ্মলোকে। সৃষ্টিকর্তা ব্রহ্মা তার বদলে যে হরিনামকে ধাক্কা মেরেছে গয়া, সন্তুষ্ট হয়ে সাবিত্রীকে বলছে, সাবিত্রী মর্তলোকে এক ভক্ত হরিনাম করছে, সেই হরিনাম আমার কানেতে এসে ভেসেছে, আমি সেই ভক্তকে দর্শন করার জন্য মর্তলোকে আমি যাচ্ছি, তুমি কি আমার সাথে যাবে? সাবিত্রী বলে, যদি যাও তাহলে আমিও যাব। তাহলে এবার চলো। ওই আজকে ব্রহ্মলোক থেকে আসছে কে? সাবিত্রী সঙ্গ করি ব্রহ্মলোক ছাড়ি, সঙ্গ করি হরি হরি ইন্দ্রলোক ছাড়ি, সাবিত্রী সঙ্গ করি ব্রহ্মলোক ছাড়ি, সাবিত্রী সঙ্গ করি ব্রহ্মলোক ছাড়ি, গয়াসুরের কাছে, উপনীত গয়াসুরের কাছে, উপনীত গয়াসুরের কাছে। গয়ার হরিনামে গেছে শিবলোকে। শিবলোকে এখন শিবলোকে কে থাকে? শিব আর পার্বতী। এখন পার্বতী মায়ের কানেতে যে হরিনামটাকে ধাক্কা মেরেছে না, বড় সন্তুষ্ট হয়ে গেছে। ভোলানাথকে বলে, ও প্রভু মর্তলোকে এক ভক্ত হরিনাম করছে, তাকে আমি দর্শন করতে চাই, আজকে তুমি কি যাবে? এখন ভোলানাথ বলে কিনা পার্বতী ওই জায়গাতে যায়। বলে কেন? বলে যে হরিনাম করছে ওকে আমি জানি, ওকে আমি চিনি। তার মানে বলে ওর বাবাকে তো আমি মেরে দিয়েছি, তাহলে ও যদি চিনতে পেরে যায় ছেড়ে কথা বলবে, তাই আমি যাব না। পার্বতী বলে সবাই তো গেল, চলো না, কিছু হবে। বলে তাহলে চলো। এবার ওই শিবলোক থেকে আসছে কে? পার্বতী সঙ্গে করি শিবলোক ছাড়ি, পার্বতী সঙ্গ করি শিবলোক ছাড়ি, পার্বতী সঙ্গে করি শিবলোক ছাড়ি, পার্বতী সঙ্গ করি শিবলোক ছাড়ি, উপনীত গয়াসুরের কাছে, উপনীত গয়াসুরের কাছে, উপনীত গয়াসুরের কাছে। আচ্ছা এবার আপনারা বলুন তো, ইন্দ্রলোক থেকে ইন্দ্র এলো, ব্রহ্মলোক থেকে ব্রহ্মা এলো, শিবলোক থেকে শিব এলো, আর একটা লোক আছে, সেটা কোন লোক? বল কোন লোক বল। আজ এটা ধরিয়ে দেব। কারা কারা জমের দক্ষিণ দ্বারে যেতে চান একবার হাত তুলুন তো দেখি।
মনে মনে চিন্তা করছে মাথা খারাপ, ওই জায়গাতে যাওয়া যায়? কিন্তু আজকে ভয়েতে হাত যতই না তুলুন না কেন, একদিন না একদিন ওই জায়গাতে সবাইকেই যেতে হবে। কে যে ধনী তাকেও যেতে হবে যমলোকে, যে ভিখারি তাকেও যেতে হবে যমলোকে। কেন? সেখানে গিয়ে তোমার বিচার হবে, তোমার পরীক্ষা হবে। পরীক্ষায় পাস করলে তবে তো তুমি স্বর্গে। সেখানে পাপ পুণ্যের বিচার হবে। তুমি কতক্ষণ আজকে কীর্তন আসরে কীর্তন শুনলে না, ধেই করে না, ও আজকে চিত্তগুপ্ত সব লিখে রাখছে, সেখানে বিচার হবে। এখন যমরাজ বলে, চিত্তগুপ্ত প্রতিদিন তো মানুষের পাপ পুণ্যের বিচার করি, তাহলে আজকে তোমার খাতাটা নিয়ে এসো দেখি। এখন এদিকে চিত্রগুপ্ত বলে, আজকে মানুষের বিচার করার কিছু নেই। বলে কেন? বলে মর্তলোকে এক ভক্ত এমন হরিনাম করছে, সেই হরিনামের ধ্বনি আমাদের যমলোকে ধাক্কা মেরেছে, আর ওই হরিনাম শুনে যমলোকের যত পাপী তাপী ছিল সবাই উদ্ধার হলো, উদ্ধার হলো, উদ্ধার হলো, উদ্ধার হলো, হরি 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 বলে উদ্ধার হলো, হরি 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 বলে উদ্ধার হলো। আচ্ছা, হরি নামটা কার নাম বলুন তো? যিনি হরি তারই তো নাম। যমরাজ কি করেছে? শ্রী বিষ্ণু নারায়ণের কাছে গিয়ে নালিশ করেছে। বলে মর্তলোকে এক ভক্ত বসে বসে এমন হরিনাম করছে, যার বদনের হরিনাম শুনে স্বর্গ থেকে 33 কোটি দেবদেবী মর্তধামে চলে গেছে। আজকে ওই যার বদনের হরিনাম শুনে যমলোকের পাপী তাপী উদ্ধার হয়ে গেছে। তাহলে কত বড় ভক্ত, ওই হরিনামকে বন্ধ করানোর ব্যবস্থা করো। এবার শ্রী বিষ্ণু নারায়ণ আর লক্ষ্মী কি করেছে? গয়ার সম্মুখে সে দাঁড়িয়ে গেছে। যেই দাঁড়িয়ে গেছে, শ্রী বিষ্ণু নারায়ণ দেখতে পাচ্ছে 33 কোটি দেবদেবী গয়াকে ঘিরে বসে তার বদনের হরিনামকে শ্রবণ করে যাচ্ছে। যেই আজকে শ্রী বিষ্ণু নারায়ণ গয়ার শরীরে স্পর্শ করেছে, গয়ার চোখ খুলেই দেখতে পাচ্ছে সম্মুখে দাঁড়িয়ে আছে কে? শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রী বিষ্ণু নারায়ণ। এসেছো প্রভু, ধন্য গয়া, ধন্য তোমার হরি সাধনা। তোমার বদনের হরিনাম শুনে যমলোকের পাপী তাপী উদ্ধার হলো। তোমার বদনের হরিনাম শুনে আজকে 33 কোটি দেবদেবী নেমে এলো মর্তের মাটিতে। তাই তাদের চরণের স্পর্শে মাটিটা বড় পবিত্র হলো, আর এই পবিত্র মাটিতে তোমাকে আমি সারাটা জীবন অমর করে রাখবো। কারণ হরিনামের কারণে কি হতে পারে সেই ফল তুমি আজকে দেখিয়ে দিয়েছি। তাই আজকে এই জায়গাটার নাম গৌড়া হবে না, আজকের পর থেকে জায়গাটার নাম হবে সর্বতীর্থের মহাতীর্থ গয়া তীর্থ। 33 কোটি দেবদেবী বলে উঠলো, গয়া তীর্থের মাহাত্ম্য কি থাকবে না? কোন ব্যক্তি যখন মারা যাবে, গয়ার কাছে এসে কেউ যদি তার নামে পিণ্ড দান করতে পারে, গয়ার শরীর আছে পুণ্যের ফল, আর ওই ফল পাপ ব্যক্তিকে দেবে, পাপগুলো হরণ করে তাদের আত্মার মুক্তি করে দেবে। কিন্তু গয়া বলে উঠল যে ভারতবর্ষের লক্ষ লক্ষ ভক্ত, তো আপনি তো তীর্থস্থান করলেন, তাহলে তীর্থস্থানেতে আসবে, কিন্তু তীর্থে শুধু ভক্ত একা থাকবে এটা আমি চাই না। তাই তীর্থে ভক্ত ভগবান একই সাথে থাকবে, এটা প্রমাণ করার জন্য তোমার একটা চরণ আমার মস্তকে অঙ্কিত করে দিয়েছে। তাই শ্রী বিষ্ণু নারায়ণ কি করলো? গয়াকে মৃত্যু দিল না, আর ওই পবিত্র মাটিতে গয়াকে শিলামূর্তি ধারণ করে একটা চরণ রেখেছিল বলি শিরে, আর একটা চরণ রেখেছিল কোথায়? ভক্ত গয়া শিরে। গয়াকে ধরিয়া প্রভু আলিঙ্গন করে, আলিঙ্গন করে, চৌদিকেতে ভক্তগণ হরি হরি বলে, হরি বলে। ভক্তরা ভগবানের মিলন হইল, মিলন হইল। সবাই মিলে একবার হরি হরি বলো। তাহলে
তাহলে আজকে আমরা জানতে পারলাম এই গয়া তীর্থ কিভাবে সৃষ্টি হয়েছিল। আজকে সেই লীলার বিষয়বস্তু আমার এটাই ছিল মা। লীলাটা আমি এখানে সম্পূর্ণ করলাম। আপনারা ভালো থাকবেন, আমায় ভালো রাখবেন, একটু আশীর্বাদ করবেন। গোবিন্দ আমাকে যে পদে নিযুক্ত করেছে পদের যেন পদমর্যাদা রাখতে পারি। সবাই ভালো থাকুন। সে গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তবে একটা কথা, আপনাদের ঘরে আমি প্রত্যেককে নিমন্ত্রণ করে দিয়ে যাচ্ছি। যদি বলবেন কিসের নিমন্ত্রণ, আমার বাড়িতে অঘ্রাণ মাসে 17 তারিখ অধিবাস হয়, 18 তারিখে কীর্তন হয়, 19 তারিখে ভক্ত সেবা হয়, 19 তারিখে মহাপ্রভুর সেবা হয়। প্রতিটা হরিবাসরে আমি নিমন্ত্রণ করে আসি। আজকে অনেক হরিবাসর থেকে কমিটিরা আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব ভক্তরা আসে, আপনারাও আসবেন। আজকে ঠিকানা ইউটিউবের মাধ্যমে উদয়পাল সার্চ করবেন, সেখানে আমার নাম্বার ঠিকানা পাবেন। বা কেউ যদি ভিজিটিং কার্ড নিতে চান এখানে আছে, আপনারা নিতে পারেন। অবশ্যই আসবেন। অজ্ঞানে 17, 18, 19। সবাই ভালো থাকুন। সেই গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হবে 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 একটা না দুটো হবে আপনারা ঠিক আছে, দুটো ভজন হবে। আপনারা বলছেন একটা, আমি দুটো করছি, ঠিক আছে। তবে এতক্ষণ তো আমি করলাম। একটা কথা বলে আস্তে আস্তে আস্তে, তবে একটা নয়, একটা হবে না দুটো হবে। তবে এতক্ষণ তো আমি করলাম, আমার দাদা করছে। আপনারা একটু সবাই নৃত্য করুন নাকি? কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা, 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 নদিয়া নগরে ছোছে মাতার ঘরে, 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 উদয় হলো মাইয়া আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা। রাধে রাধে হরি হরি বল। হরি নামে ভাষা তরি হয়ে যাবে, হরি নাম ভজ নাম জপ নাম করো, হরি নামে ভাষা তরি হয়ে যাবে, হরি নাম ভজ নাম জপ নাম করো, হরি নামে ভাষা তরি হয়ে যাবে, নাম জপ নাম করো, হরি নামে ভাষা তরি হয়ে যাবে, হরি নামে মানো হরি নামে মাতো হরা সারা জগৎ, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা। রাধে 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 হরি হরি বল। যত টপি টপি করে গেল এই হরি নামে, মুখে বল হরি নামে কেবল করে গেল, টপি টপি করে গেল এই হরি নামে, মুখে বল হরি কত টপি টপি করে গেল এই হরি নামে, মুখে বল হরি নামে কেবল করে গেল, টপি টপি করে গেল এই হরি নামে, মুখে বল হরি নামে কেবল করে গেল, হরি নামে আছে সুধা ও
গ্রামে আছে সুদা সাগর চোদাম কে আইল রে কোথা ছিল রে মধুমাখা হরিণা কে আইল রে কোথা ছিল রে মধুমাখা হরিণা মধুমাখা হরিণা মধুমাখা হরিণা মধুমাখা হরিণা बोले एक बार भगवान श्री कृष्ण के राधा माधव के आर हवे के হয় হোক বলে এতক্ষণ তো আমি গাইলাম, হ্যাঁ গাইতে হবে। ओ हो राधे ओ राधे ओ राधे राधे ओ राधे ओ राधे ओ राधे ओ राधे हरि हरि राधे हरि हरि राज तुम्हें बड़े बड़े जमाना 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 जमुना से बोलाते लगे राज तुम्हें बड़े बड़े जमाना राज तुम्हें बड़े बड़े जमाना जमुना से बोलाते लगे ओ राधे ओ राधे ओ हरि हरि सर्वस्वती जमुना जल उगल होए जाए सर्वस्वती जमुना जल उगल होए जाए तगले बासी राधा राधा थका हो जाए सर्वस्वती जमुना जल उगल होए जाए सर्वस्वती जमुना जल उगल होए जाए तगले बासी राधा राधा थका हो जाए हो राधे ओ राधे ओ তাহলে এবার থাকবে বলি এবার কি থাকবে छोटी छोटी गैया छोटे छोटे गाँव छोटी छोटी गैया छोटे छोटे गाँव छोटे सोएरो छोटी छोटी गैया छोटे छोटे छोटी छोटी गैया छोटे 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 सोएरो भजन गोपाल छोटी गैया छोटे 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 गैया छोटे छोटे छोटी गैया छोटी सी गोवा छोटी छोटी गैया छोटी सी गोवा छोटे छोटे भजन गोपाल हरि हरि
ओ भैया घास खाচ্ছে আমার গাভী আর দুধ দুধছে গোয়ালা কিন্তু সেই দুধ দিয়ে কি হবে জানো কি হয় মাখন খাবে মেরে মদন গোপাল छोटी गैया छोटे से गोवाल छोटी गैया छोटे से गोवाल छोटे से मेरो मदन गोपाल 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 না আর নয় দাদা এত আমরা বৃন্দাবনে ফুল ফুটেছে দেখো একটা বলেছিলে চারটে হয়ে গেল আর নয় ভাই প্রতিদিনের কাল সকালে আবার গান আছে আমাদেরও তো গলা আছে ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আরেকটা হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটাই শেষ এটাই শেষ নাকি আর একটা হোক না না ঠিক আছে তোমাদের জন্য আরেকটা হবে চলো কি দেবো হিন্দি দেবো না বাংলা দেবো ওটা দিলে হয়ে যাবে চলো ঠিক আছে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ কোন ফুলে কৃষ্ণ আছে কোন ফুলে বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ সাদা কোন ফুলে কৃষ্ণ আছে কোন ফুলে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ সাদা কোন ফুলে কৃষ্ণ আছে কোন ফুলে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ সাদা কোন ফুলে কৃষ্ণ আছে কোন ফুলে রাধা বলে সাদা সবাই মিলে তালি 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 1 2 3 4 বৃন্দাবনে রাধে 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 কৃষ্ণ বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ সাদা ফুলেতে কৃষ্ণ আছে ফুলেতে রাধা রাধে রাধে আবার তালি 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 1 2 3 4 বৃন্দাবনে ফুল ফুটেছে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ সাদা ফুলেতে কৃষ্ণ আছে ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ সাদা ফুলেতে কৃষ্ণ আছে ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ সাদা ফুলেতে কৃষ্ণ আছে ফুলেতে রাধা ভালো থেকে সুখে থেকো সবে আসবো আবার দেখা হবে ভালো থেকে সুখে থেকো সবে আসবো আবার দেখা হবে এখন আমরা চলে যাই সবাই মিলে বলো বলুন হরি বলুন জয় নিতাই বলুন হরি বলুন জয় নিতাই বলুন হরি বলুন জয় নিতাই ভালো থেকে সুখে থেকো সবে আসবো আবার দেখা হবে হরি হরি ভালো থেকে সুখে থেকো সবে হরি আসবো আবার দেখা হবে এখন আমরা চলে যাই বলো হরি বলুন জয় নিতাই 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 বলো হরি বল জয় নিতাই শিব প্রেমানন্দে
গৌর হরি গৌর হরি হরি জয় জয় মহাপ্রভু জয় জয় রাধে জয় 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 গৌর। ঠিক আছে।